হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। দেখুন, এখনই বলে দিচ্ছি, পরবর্তীকালে যাতে কেউ আমাকে কিছু না বলে, সেটা হচ্ছে আমি যদি কোনোদিন বড় ফিল্ম মেকার হতে পারি, ভগবান যদি সেটা চায়, যদি বড় বাজেট আসে আমার হাতে বড় সিনেমা বানানোর, তাহলে এই সিনেমার লাস্টের যে একটা জায়গা আছে সেই জায়গাটা না আমি হুবহু কপি করতে চাইবো। কারণ সেই জায়গাটা আমার এত ভালো লেগেছে এবং সেই জায়গাটা না মনে অনেকদিন থেকে যাবে। সেই জায়গার ট্রিটমেন্টটা আমার মনে অনেকদিন থেকে যাবে। কোন জায়গা নিয়ে কথা বলছি আমি বলছি পরবর্তীকালে। তার আগে বলি যে কোন সিনেমা নিয়ে কথা বলছি। বারামুল্লা বলে একটা সিনেমা বেরিয়েছে নেটফ্লিক্সে, 2 ঘন্টারও কম রানিং লেন্থ। মানব কল আছে লিড রোলে। এখানে ডাইরেক্টর হচ্ছে আদিত্য সুহাস জাম্বালে, যিনি এর আগে আর্টিকেল 370 বলে সিনেমাটা ডাইরেক্ট করেছিলেন। এটা পুরোপুরি একটা হরার শো নয়, হরারের মধ্যে আছে। এটাকে আপনি বরঞ্চ বলতে পারেন সাইকোলজিক্যাল হরার থ্রিলার, এই কাইন্ড অফ জনরার একটা শো এটা। এইবার হরারের কথা যখন উঠলোই আপনাদেরকে বলে দিই, আমিও একটা হরার শর্ট ফিল্ম বানিয়েছি রিসেন্টলি, যার নাম মুক্তি। আমার ইউটিউব চ্যানেল ইটস রিভিউ টাইমে অলরেডি চলে এসেছে পুরো শর্ট ফিল্মটা, 15 মিনিট রানিং লেন্থ শর্ট ফিল্মের। আপনারা যান, আপনাদের প্রত্যেককে রিকোয়েস্ট করবো, আমরা খুব কষ্ট করে, খুব পরিশ্রম করে, জিরো বাজেটে এই শর্ট ফিল্মটা বানিয়েছি। আপনারা যান, আপনারা গিয়ে দেখুন এবং দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের শর্ট ফিল্মটা কিরকম লাগলো। কারণ আপনাদের কমেন্ট আমাদের জন্য খুব ভ্যালুয়েবল। তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা কোথায় ভুল করছি, কোথায় ঠিক করছি, আগামী দিনে কোন কোন জায়গায় আমাদের আরো বেশি কাজ করতে হবে, যাতে ভালো কাজ আমরা আরো উপহার দিতে পারি আপনাদেরকে। কারণ আমরা চাই যে আমরা আপনাদেরকে আরো ভালো ভালো কাজ দিই এবং আমরা আমাদের সাধ্য মতো যতটা পেরেছি চেষ্টা করেছি আপনাদেরকে ভালো একটা হরার কাজ মুক্তি আপনাদেরকে উপহার দেওয়ার। এবার আপনারা ডিসাইড করবেন ভালো হয়েছে না খারাপ হয়েছে। তার জন্য যেটা করতে হবে, আপনারা যান, গিয়ে দেখুন, চ্যানেলে আছে, অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেবো। আপনারা কাইন্ডলি গিয়ে দেখুন, দেখে অবশ্যই আমাকে একবার কমেন্ট করে জানাবেন যে আপনাদের কিরকম লাগলো এই শর্ট ফিল্মটা। এবার যদি আসি বারামুল্লা বলে সিনেমাটায়, এখানে গল্পটা কি দেখানো হচ্ছে? গল্পটা দেখানো হচ্ছে কাশ্মীর, সেই জায়গায় কিছু বাচ্চা হঠাৎ করে মিসিং হয়ে যাচ্ছে। মানব কল আসছে ইনভেস্টিগেট করতে কেসটাকে, এবং সে ইনভেস্টিগেট করতে করতে কি কি রহস্য উদ্ঘাটন করছে সেটা নিয়েই এই গোটা সিনেমাটা। এর থেকে বেশি গল্প আমি আর রিভিল করবো না, তাহলে মজাটা চলে যাবে। এবং আমি আপনাদের প্রত্যেককে বলবো, যারা এই স্পেসে মানে সাইকোলজিক্যাল হরার থ্রিলার এই স্পেসে যারা একটু অন্য ধরনের সিনেমা দেখতে চান, একটু অন্য ধরনের ট্রিটমেন্ট দেখতে চান, এই সিনেমাটা তাদের জন্য মাস্ট ওয়াচ। সবকিছু আছে এই সিনেমাটায়, ট্রাস্ট মি। হরার যেভাবে ওয়ার্ক করে দেখুন, আপনি যদি একদম আউট অ্যান্ড আউট হরার সিনেমা এটাকে ভাবেন তাহলে কিন্তু আপনি হতাশ হবেন। এটা পুরোপুরি হরার সিনেমা নয়, কিন্তু তারপরেও এখানে যে হরার সিকোয়েন্স গুলোকে ডিজাইন করা হয়েছে সেগুলোতে আপনি ভয় পেয়ে একদম ফেটে যাবে সেটা তো বলতে পারবো না। কারণ এখনকার দিনে অডিয়েন্সের এক্সপোজার বেড়ে গেছে, মানুষ এত কিছু হরার কাজ বলুন, থ্রিলার কাজ বলুন, এত দেখে নিয়েছে, তাকে ভয় পাওয়ানো সেটা খুব চাপের ব্যাপার। এবং এখানে না মেকার্সরা ভয় পাওয়াতে চায়নি, তো এখানে ভয় পাওয়াতে না চেয়েও যেভাবে হরার অ্যাটমসফিয়ারটা ক্রিয়েট করে, ওই হরার সিনগুলোকে ডিজাইন করে, সেগুলো দেখে আপনার ভয় ফেটে না গেলেও আপনার অন্তত গাটা ছমছম করবে, এটুকু অ্যাসিওর তারা করছে। এবং এখানে ওই হরার সিকোয়েন্স গুলো খুব ভালোভাবে ডিজাইন করা, ভাই লুক অ্যান্ড ফিল। এমনি দেখুন কাশ্মীরে শুট করা, এবং কাশ্মীরে যখন আপনি শুট করছেন তখন জায়গাটা এতটা সুন্দর, অটোমেটিক্যালি আপনাকে না একটা এক্সট্রা ভ্যালু প্রোভাইড করে তারা লুক অ্যান্ড ফিলে, যে জায়গাটা এতটাই সুন্দর। এবং সেখানে দেখুন কাশ্মীরে খুব একটা হরার কাজ হয়েছে সেরকম কিন্তু নয়। কাশ্মীরে মেনলি ওয়ারের যে সিনেমাগুলো সেগুলোই কাশ্মীরে হয়, এবং এখানে যেভাবে সেটাকে, সেই জায়গাটাকে হরার দিয়ে ব্লেন্ড করানো হয়েছে সেটা আউটস্ট্যান্ডিং। জায়গাটা দেখতে খুব সুন্দর, লুক অ্যান্ড ফিলটা খুব সুন্দর, এবং কোয়ালিটি খুব প্রিমিয়াম। নেটফ্লিক্সে এমনি প্রিমিয়াম কোয়ালিটির কন্টেন্ট আসে, তো এখানে কোয়ালিটি বেশ প্রিমিয়াম। দেখে আপনি লাগবে যে একটা কোয়ালিটি জিনিস আমি দেখছি, টাকা পয়সা খরচা করা হয়েছে, এবং খুব ডার্ক জোনে মুভিটা চলে, খুব অন্ধকার, খুব ফগি একটা ওয়েদার, সে ফগি জায়গার মধ্যে জিনিসটাকে শুট করা। তো ডার্ক যে একটা টোন, ডার্ক যে একটা অ্যাটমসফিয়ার, সেটা কিন্তু এই মুভিটা থ্রু আউট দ্য মুভি এই মুভিটা মেনটেন করে, ভালো লাগে দেখতে। তার মধ্যে গল্প দেখুন, এরকম ধরনের সাবজেক্টের উপরে গল্প এর আগে আমরা দেখেছি। এবার আমি যদি বলতে যাই আপনাকে, মানে কোনো সিনেমার আমি নাম বলি পার্টিকুলারলি যে হ্যাঁ এই সিনেমার গল্প এটা বা এই সিনেমার মতো গল্প এটা, তাহলে এই গল্পটা না রিভিল হয়ে যাবে, তাহলে টুইস্টার কোনো মজা থাকবে না। লাস্টের 30 মিনিট, যেই 30 মিনিট আপনি এজ অফ দ্য সিট মোমেন্টটা পাচ্ছেন, টেনশনের মোমেন্টটা পাচ্ছেন, যেখানে আমি লিটারালি দেখতে দেখতে লাস্টের 30 মিনিট নিঃশ্বাস নেওয়ার জায়গা পাইনি, ব্রিদিং স্পেস নেই। এবং এজ অফ দ্য সিট মোমেন্ট কাকে বলে, কিভাবে দিতে হয় অডিয়েন্সকে, সেটা এই সিনেমাটা দেখলে আপনি বুঝতে পারবেন। তো ওইখানে যেভাবে ওই টেনশনের মোমেন্ট বা এজ অফ দ্য সিট মোমেন্ট গুলো দেয়,
আমি যদি নাম বলে দিই আপনাকে তাহলে সেটা না রিভিল হয়ে যাবে। তো এখানে যে গল্পটা দেখাচ্ছে সেই গল্পটা নিয়ে এর আগেও বলিউডে কাজ হয়েছে, কন্ট্রোভার্সিয়াল কাজ হয়েছে। এইবার এই গল্পটাকে যে এভাবেও দেখানো যায়, এভাবেও জিনিসটার মধ্যে ইনকর্পোরেট করা যায়, সেটা খুব সুন্দর, লেখা খুব ভালো হয়েছে। অনেক সময় কি হয়, অনেক সিনেমা আপনাকে কনফিউজ করে দেয়, যে আপনি সিনেমাটা দেখছেন কনফিউজ, কিছু বুঝতে পারছেন না, লাস্টে গিয়ে যখন মেলাচ্ছে তখনও আপনি কনফিউজ থাকছেন এবং তখনও আপনার মনে হচ্ছে যে ভাই আমি তো বুঝে গেছি, মেন মুদ্রা এটাই, এত ঘুরিয়ে পেঁচিয়ে দেখানোর কি হয়েছে। বাট এখানে যে ট্রিটমেন্টটা দেয়, এখানে যে প্রথমে আপনাকে 1 ঘন্টা 20 মিনিট মতো আপনাকে যে কনফিউজ করে সিনেমাটা, সেই কনফিউশনটা না লাস্টের 30 মিনিটে গিয়ে যেভাবে আনফোল্ড হয়, সেই কনফিউশনটা মজা লাগে। অনেকদিন বাদে একটা সিনেমা, যেই সিনেমাটা দেখে আমাকে মাথা খাটাতে হলো, যেই সিনেমাটা আমি প্রেডিক্ট করতে পারলাম না, সে এরকম একটা সিনেমা যেটা যারা একটু প্রো লেভেলের অডিয়েন্স তাদেরকেও মাথা খাটাতে হবে। এবং এখানে যেভাবে গুজবাম মোমেন্ট আসে, একটা জায়গা আছে, সেই জায়গায় একটা ঘর খুলবে, বাড়িতে যারা থাকে তারাও জানেন না যখন একটা ঘর আছে বা সেপারেট রুম আছে ওখানে একটা, যখন সেই রুমটা তারা জানতে পারবে, সেই রুমটার গল্পটা জানতে পারবে, ভাই সেই জায়গাটা যে গুজবাম দেবে আপনাকে। এক একটা ফ্রেম যেভাবে নেওয়া হয়েছে প্রত্যেকটা জায়গায় অসাধারণ। বরফের মধ্যে একটা ফুল, সেই ফুলটার কি সিগনিফিকেন্স, একটা বাড়ি, সেই বাড়ির মধ্যে অনেকগুলো ঘর আছে, যে ঘরগুলো এক্সপ্লোর এখনো করা হয়নি, কিন্তু সেই ঘরগুলোর একটা গল্প আছে। একটা বাড়িতে যেখানে বাচ্চারা থাকছে, যেখানে হাজবেন্ড ওয়াইফ থাকছে, সেখানে অন্য ধরনের কিছু আওয়াজ, কিছু অন্য জিনিসের একটা এক্সপিরিয়েন্স হচ্ছে তাদের, সেটা কি? এই যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো খুব সুন্দরভাবে সিনেমাতে আনসার দেওয়া হয়েছে, কমপ্লিট একটা প্যাকেজ। এবং ট্রেলারটা আপনি যখন দেখবেন, আমি এই মুভিটা শেষ করার পর ট্রেলারটাও দেখলাম, ট্রেলারটায় কোনো কিচ্ছু রিভিল করা হয়নি। ট্রেলার দেখে আপনি গল্প সম্বন্ধে কিছু বুঝতে পারবেন না। এটাকে বলে ট্রেলার, এটাকে বলে সিনেমা। ইমোশন এত সুন্দর, লাস্টের 30 মিনিট ওইখানে, এই যে সিনটার কথা বলছিলাম আপনাদেরকে ক্লিয়ার করে বলেই দিয়ে, এবার যে সিনটার কথা আমি বলছিলাম যে কোনোদিন যদি বড় ফিল্ম মেকার হতে পারি, এই সিনটাকে আমি কপি করবো, এই ট্রিটমেন্টটাকে আমি কপি করবো, আমার মনে থাকবে এই ট্রিটমেন্টটা। কারণ এখানে যেভাবে একটা ব্যাক স্টোরিকে আনা হয়, একটা ব্যাক স্টোরি দেখানো হচ্ছে, সেই ব্যাক স্টোরিটা কিভাবে দেখানো হচ্ছে, অনেক ধরনের তো ব্যাক স্টোরি আমরা দেখেছি, যে যখন ব্যাক স্টোরি রিভিল হচ্ছে, এখানে একটা সিচুয়েশন চলছে, যে সিচুয়েশন আপনি ভাবতেই পারবেন না যে ওরকম একটা সিন আসবে। সেখানে আমি যখন দেখছি ভাই এরকম একটা সিন চলছে, হঠাৎ করে অন্য একজন ঢুকলো, আর যে এটা কে, দেখিনি আমি তাকে পুরো সিনেমা জুড়ে, সেটা দিয়ে যেভাবে ব্যাক স্টোরি কানেক্ট করছে, ভাই মাথা মাথা খারাপ করে দেবে ওই জায়গাটা। ওই জায়গাটা আউটস্ট্যান্ডিং, ইমোশনটা সেই জায়গায় ওয়ার্ক করে, সেই জায়গায় ব্যাক স্টোরির যে ট্রিটমেন্ট সেটা ভালো লাগে দেখতে। যে গল্পটা বলতে চাইছে, যে মেসেজটা দিতে চাইছে, সেটা খুব লাউড অ্যান্ড ক্লিয়ার। প্রত্যেকটা জিনিস, লুক অ্যান্ড ফিল থেকে শুরু করে, হরার থেকে শুরু করে, টেকনিক্যাল ডিপার্টমেন্ট, একটা ফাইট সিন আছে, সেই ফাইট সিকোয়েন্সটা, তার মধ্যে থ্রিলের যে পোর্শন গুলো, সেই এলিমেন্ট গুলো যেভাবে ওয়ার্ক করে, তার মধ্যে মানব কলের পারফরমেন্স, মানব কলের স্ত্রী থেকে শুরু করে তার মেয়ে, তার ছেলে, সেখানে আরো যারা যারা আছে তারা, এই যে বাড়িটায় মানব কল যাচ্ছে, একটা একটা ইনভেস্টিগেশন অফিসার কোন একটা এরিয়াতে নতুন আসছে, তাকে ধর থাকার জায়গা দেওয়া হয়, সেই যে বাড়িটায় যাচ্ছে, সেই বাড়িটাকে যেভাবে গল্পের একটা পার্ট বানানো হয়েছে, সেই বাড়িতে একজন মানুষ থাকে কেয়ারটেকার হিসাবে, সেই মানুষটাকে যেভাবে দেখানো হয়েছে, ভাই সিরিয়াসলি ট্রুলি অ্যামেজিং 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 মুভি। যান আপনারা যখনই পারবেন এই সিনেমাটা নেটফ্লিক্সে গিয়ে চেক আউট করুন, হিন্দিতে অ্যাভেলেবেল আছে, বাকি অন্য ল্যাঙ্গুয়েজে অ্যাভেলেবেল আছে, যেটাতে ইচ্ছা আপনারা চাইলে দেখতে পারেন। বাট দেখুন আপনারা এই সিনেমাটা, তবে বুঝতে পারবেন আমি কেন এই সিনেমাটা এতবার আপনাদেরকে রেকমেন্ড করছি, এতবার বলছি যে সিনেমাটা ভালো, এই সিনেমাটা দেখুন। তারপরে যেন এরকম না হয় যে বলিউডে একটা ভালো সিনেমা এলো আর আমরা সেটাকে দেখলাম না, পরবর্তীকালে বলছি যে বলিউড তো ভালো সিনেমা তৈরি করে না। তৈরি করে, এরকম কোয়ালিটির সিনেমা বলিউডে তৈরি হয়, সেটা অবাক করেছে আমাকে, বাট সেটা ভালোও লেগেছে দেখে একটা পয়েন্ট অফ টাইমে। এই ছিল বারামুল্লা রিভিউ। কারা কারা দেখেছেন আপনাদের কিরকম লেগেছে কমেন্ট করে জানান। যারা যারা দেখেননি, যান, হাইলি হাইলি রেকমেন্ড করছি, গিয়ে দেখুন। আমাদের শর্ট ফিল্ম মুক্তি বেরিয়ে গেছে, হরার শর্ট ফিল্ম, আপনারা দেখুন, আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, যান গিয়ে দেখুন, দেখে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আমাদের এই প্রচেষ্টা আপনাদের কিরকম লাগলো। এই ছিল রিভিউ, কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার অ্যান্ড বি সেফ।